আমাদের অ্যাক্টিভসফট বিডির একটা এডুকেশনাল একটা সফটওয়্যারের হচ্ছে আপনাদের এক্সামের একটা ইন্টারফেস দেখাবো আজকে আপনাদের। দেখেন, এটা হচ্ছে একটা এক্সামের, শুধু এই এতগুলা সেকশন থেকে শুধু একটাই দেখাইতেছি আমরা, সেটা হচ্ছে যে অফলাইন যে এক্সাম। তো এইটা এখানে দেখেন অনেকগুলা এক্সাম অলরেডি তোলা আছে। আমি আজকে 3টা মনিটর আপনাদেরকে মানে আলাদা আলাদাভাবে দেখানোর জন্য। তো দেখেন, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে এক্সাম তৈরি করা যাবে। এক্সামটা কিভাবে তৈরি হবে? এক্সামটা যেমন আপনারা বিভিন্ন ধরনের ক্লাস অনুযায়ী ব্যাচ টাইম অনুযায়ী পরীক্ষা নেন। তো পরীক্ষা নিলে সেটা কিন্তু আপনাদেরকে আগে হচ্ছে এক্সেলের মাধ্যমে ডাটা এন্ট্রি করতে হতো, তারপরে মেসেজ পাঠানোর জন্য অন্য একটা অ্যাপস ইউজ করতে হতো। তো বিভিন্ন জায়গায় আপনাদেরকে মানে দৌড়াদৌড়ি করতে হতো। কিন্তু এখন আসলেও আমাদের সফটওয়্যার যারা ইউজ করে তাদের আর এই সমস্যাটা থাকে না। দেখেন, এখান থেকে হচ্ছে ব্যাচ অনুযায়ী পরীক্ষা তৈরি করা যায়। যেমন ধরেন, একটা ব্যাচ এখান থেকে তৈরি করলেন, ব্যাচ সিলেক্ট করে আপনি কত নাম্বার এমসিকিউ সিকিউ পরীক্ষা নেবেন, কয় তারিখে পরীক্ষা হয়েছে, ক্রিয়েট দিয়ে দিলেন। ক্রিয়েট দেওয়ার পরে তখন কিন্তু এই এক্সামটা দেখেন, যেমন সাপোজ মনে করেন আমি হচ্ছে এই যে 2 নাম্বার এক্সামটা তৈরি করে ফেলছি। এখানে হচ্ছে আমি সিকিউ মার্ক দিছি 20, এমসিকিউ মার্ক দিছি হচ্ছে 20, তার মানে টোটাল আমার 40 নম্বরের পরীক্ষা। এখন আমি নাম্বারটা উঠাবো কেমনে? এখান থেকে যখন আমি এই যে রেজাল্টে ক্লিক করব, দেখেন রেজাল্টে ক্লিক করলে এখানে আমার ওই ব্যাচে থাকা যত স্টুডেন্ট আছে সকল স্টুডেন্ট আসে পড়বে। আসলে তখন এই যে এখানে ইনপুট ফিল্ডে সাপোজ এই যে 25/07/03 এই রুলের ছাত্রটার আমি সে হচ্ছে 20-এর মধ্যে 15 পাইছে দিলাম এবং 20-এর মধ্যে 12 পাইছে। মানে এখানে কিন্তু সাবমিটও করতে হবে না, জাস্ট লেখলে অটোমেটিক সাবমিট হয়ে যাবে আমাদের ডাটাবেজে। তো দেখেন, এখান থেকে যখন সে হচ্ছে টোটাল পাইছে কত, 27, রিটেনে হচ্ছে 20 নাম্বার, এমসিকিউ হচ্ছে 20 নাম্বার, টোটাল 40-এর মধ্যে সে 27 পাইছে। এখন এইটা হচ্ছে আমি সেই স্টুডেন্টের ডাটা রেজাল্টটা এন্ট্রি দিলাম। দেখেন, এখান থেকে আমি রুলটা হচ্ছে কপি করে রাখলাম। এন্ট্রি দেওয়ার সময় দেখেন এই রুলটা আমি যে স্টুডেন্টের যে এন্ট্রি দিলাম, এখন এটা তো আমার এন্ট্রি দেওয়ার কাজ শেষ। এখন কিন্তু আমার আর কোনো ভেজাল নেই, কারণ এই ব্যাচের মধ্যে যে কয়জন পরীক্ষা দিচ্ছে, আমি যদি এই ডাউনলোড রেজাল্টের মধ্যে ক্লিক দিই, দেখেন একটা সুন্দর একটা পিডিএফ অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে এবং কি মেরিট পজিশন বের করে ফেলেছে, এই পরীক্ষাতে সর্বোচ্চ কত পাইছে, আর সে হচ্ছে টোটাল 40-এর মধ্যে কে কত পাইছে, এমসিকিউ সিকিউ কত, রোল নাম সব সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু আপনাদের মেরিট পজিশনের কোনো ঝামেলা লাগতেছে না, কোনো কিছু না, জাস্ট আপনারা নাম্বারটা এন্ট্রি দিয়ে দিবেন। এখন দেখেন, এই স্টুডেন্টরা আপনি চাইতেছেন এই যে সে যে নাম্বারটা পাইছে তার মেরিট পজিশন সহ আপনি মেসেজ পাঠাবেন তাকে। জাস্ট আমাদের সফটওয়্যারের আরেকটা হচ্ছে অপশন হচ্ছে স্যান্ড এসএমএস, স্টুডেন্ট এসএমএস। এইখানে আসলে এইরকম টেমপ্লেট থাকবে। তো এই টেমপ্লেটের ভিতরে আপনারা দেখেন সব কিছু সিলেক্ট করতে পারতেছেন। যেমন ধরেন, এখান থেকে একটা ব্যাচ সিলেক্ট করলেন, মানে আমি যে ব্যাচের স্টুডেন্টের নাম্বারটাই করছি, এখান থেকে আমি সেই ব্যাচটা সিলেক্ট করে নিলাম। এখন দেখেন এখানে পরীক্ষা দেখাইতেছে, তার মানে আমার কি পরীক্ষা ছিল এটা, এই দেখেন ভেক্টর 2, ফিজিক্স ভেক্টর 2। দেখেন এই যে এখানেও কিন্তু আছে ফিজিক্স ভেক্টর 2। এটা যদি সিলেক্ট করি, দেখেন এটা সিলেক্ট করলে এইখানে অল স্টুডেন্ট থাকবে। দেখেন নিচে কিন্তু সেই যে পরীক্ষাতে 3জন স্টুডেন্ট পরীক্ষা দিছিল, প্রিভিউ কিন্তু অলরেডি এসে পড়ছে। এখন আপনি তার হচ্ছে স্টুডেন্ট নাম্বারে হচ্ছে মেসেজটা পাঠাইতে চান নাকি গার্ডিয়ান নাম্বারে, এখানে কিন্তু সেটাও সিলেক্ট করতে পারবেন। যেমন ধরেন আমি যদি গার্ডিয়ান নাম্বারে মেসেজটা পাঠাইতে চাই, তাহলে অটোমেটিক দেখেন এখানে গার্ডিয়ান নাম্বার, দেখেন এই যে নাম্বারটা চেঞ্জ হয়ে গেল, এখন লাস্টে 06 আছে। আবার যদি আমি স্টুডেন্ট নাম্বার সিলেক্ট করি, দেখেন এখন দেখেন লাস্ট 705 হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু সব আপনারা হাতের মুঠোই পাইতেছেন, মানে অন্য কোথাও যাইতে হইতেছে না। ইভেন আপনারা সেই মেসেজটা কিভাবে পাঠাইতে চান, জাস্ট এখানে লিখে দিলেই দেখেন সে যে হচ্ছে এই যে আমার লাস্টে কত ছিল 97, সে হচ্ছে দেখেন কত পাইছে, তার নাম রুল অটোমেটিক কিন্তু আইসে পড়ছে। তার মানে আপনি মেসেজ প্রিভিউ সহ দেখতে পারতেছেন। এখান থেকে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলে অটোমেটিক মেসেজটা সেন্ড হয়ে যাবে। এখন আরেকটা অ্যাডভান্স ফিচার হচ্ছে আমাদের সফটওয়্যারে, আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এই স্ক্রিনে এটা হচ্ছে এখান থেকে শুধু যে খালি আপনারা দেখতে পারবেন এমন না, ঠিক আছে? দেখেন এইখান থেকে চাইলে স্টুডেন্টরা বিশ্বের যে কোনো জায়গা থেকে তার রেজাল্টটা ইজিলি তার মোবাইলের মাধ্যমে দেখতে পারবে, শুধু নেট কানেক্ট থাকলে হবে। দেখেন সে হচ্ছে কোন ব্যাচে তার সে সিলেক্ট করবে, তারপরে হচ্ছে ব্যাচ অনুযায়ী তার ব্যাচ ডিটেলসটা সিলেক্ট করবে। যেমন ধরেন আমি এখানে সিলেক্ট করলাম ওই, তারপর আমার আর ওই স্টুডেন্টের রোলটা কত ছিল, স্টুডেন্টের রোলটা ছিল আপনার 25/07/23। দেখেন 25
07/22/03 দেখেন এখানে যখন এই সাবমিটে ক্লিক দিবে, দেখেন এই যে সে যে পরীক্ষাটা দিছিল, ওই যে পরীক্ষার ডেট, তারপর হচ্ছে সেই যে ফিজিক্স ভেক্টর 2 এমসিকিউ কত, সিকিউ কত, তার মেরিট পজিশন কত, আউট অফ কতর মধ্যে সে পাইছে, সব কিন্তু দেখাইতেছে। ইভেন উপরে তার নাম, রোল সব দেখাইতেছে এবং তার পারফরমেন্সটাও দেখাইতেছে। দেখেন সে হচ্ছে একটা এক্সাম দিছে, একটা এক্সামে হচ্ছে 40 নম্বরের পরীক্ষা হয়েছে, সে পাইছে 27। তার মানে সে হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী 66%। তার মানে 100% যদি একটা স্টুডেন্ট ভালো থাকে, তার মধ্যে সে হচ্ছে 66% আছে। এটা দেখে কিন্তু ইজিলি তার পড়ালেখার যে গ্যাপটা সে পূরণ করতে পারবে। এইভাবে হচ্ছে আমাদের সফটওয়্যারগুলা কাজ করে। আমাদের কাছে শুধু রেডি সফটওয়্যারই না, আপনাদের ইচ্ছা অনুযায়ী বা আপনারা যেমনভাবে চাবেন, ধরেন আপনাদের একটা কিছু আপডেট দরকার বা আপনাদের মন মতো করে আপনারা সফটওয়্যার বানিয়ে নেবেন, তাও কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। কোনো প্যারা নাই, আপনারা যেমন কন্ডিশনে আমাদেরকে দিবেন আমরা সেই কন্ডিশনে সফটওয়্যার বানিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। ইভেন আমাদের কাছে রেডি সফটওয়্যার আছে, আপনারা চাইলে সেগুলো নিয়ে ইউজ করতে পারেন এবং কি ইউজ করে দেখতে পারেন যে আপনাদের সুবিধা কেমন, আগে কেমন ছিল। আমি কথা দিতে পারি আমাদের সফটওয়্যার যে সব প্রতিষ্ঠানে ইউজ করবে, মিনিমাম 2 জন এমপ্লয়ি তাদের লাগবে না। মানে যে এমপ্লয়িগুলো ছিল, এই 2 জন এমপ্লয়ি তাদের আর লাগবে না এই সফটওয়্যারটা ইউজ করলে। তাহলে আপনি হিসাব করেন কত টাকা আপনার মানে সঞ্চয় হইতেছে বা বাঁচতেছে। ঠিক আছে। আবার অনেকে বলতে পারেন যে ভাই তুই তো মানুষের চাকরি নষ্ট করতে, না, এটা ভুল ধারণা। কারণ এই যে আমি যে সফটওয়্যারগুলো বানাইতেছি বা এই যে অটোমেশন বিভিন্ন ধরনের কাজ চলতেছে এখন, তো সেরকম কিন্তু সব কিছু অনলাইনের উপর ভিত্তি হইতেছে বা সফটওয়্যার ভিত্তিক হইতেছে। তো সেক্ষেত্রে আপনি যদি আগায় যেতে চান, আপনার প্রতিষ্ঠানকে আগায় নিতে চান, তাহলে কিন্তু আপনাকে সফটওয়্যার ভিত্তিক হতেই হবে, এটা স্বাভাবিক। তো আশা করি বুঝতে পারছেন। আর কেউ যদি আমাদের সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজে সরাসরি মেসেজ দিবেন, তাহলে আপনাদেরকে আমরা সব বুঝিয়ে দিব এবং কি আমাদের সফটওয়্যার আপনারা নিয়ে ট্রায়ালও করতে পারেন, ট্রায়াল বেসেও আপনারা চালাইতে পারেন। এই পর্যন্তই। আর আমি হচ্ছে ছোট ছোট করে আমাদের সফটওয়্যারের প্রত্যেকটা বিষয় এবং কি প্রত্যেকটা ফাংশন আমি আপনাদেরকে দেখাই দিব, কারণ একসাথে যদি দেখাই দিতে চাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, তখন আর কেউ দেখবে না।